গতকালকে বাবার বাড়িতে গিয়েছিলাম। বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, সেই জন্যে আর বাসন কিছু মাজা হয়নি। তো গতকাল তো দুপুরে রান্না বান্না করেছি, রাতের জন্য একবারে রান্না করেছি। তো দেখো হঠাৎ করে প্ল্যান হলো যে ওই বাড়ি যাওয়ার জন্য। তো ওখানে গিয়েছিলাম, রাতে তো ওখানে খাওয়া দাওয়া করে এসেছি, সেই জন্য আমার তরকারিগুলো সব নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, হাঁড়ির মধ্যে ভাতও রয়েছে, তারপরে হচ্ছে ডালগুলো আর ভাতগুলো এখন লক্ষ্মীকে দিয়ে দেবো। আর তরকারিটা খুব গন্ধ বেরিয়ে গেছে, ওটা ফেলে দেবো। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন সকাল বাজে 6টা। তো সকাল সকাল আজকে একটু ঘুম থেকে উঠে পড়েছি। আর হচ্ছে কি যে ডাল ভাত তারপরে জল এগুলো একসঙ্গে মিক্সড করে লক্ষ্মীকে দিয়ে দিলাম। তো এখন সকাল 6টা বাজে। তো সকাল 6টা থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আর বন্ধুরা, আজকে হচ্ছে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো প্রত্যেক বছর মা কিন্তু আমাদের বাড়িতে জন্মদিন, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করে। তো এখানে বারান্দার মধ্যে দিয়েছে। আর হচ্ছে কি বন্ধুরা, রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেবো। বাসন অনেকগুলো বেরিয়ে গেছে, সেগুলো মাজবো। তো কলপারে রেখে আসছে, মা ওখানে কাজ করছে। তো মায়ের হয়ে গেলে তারপর আমি মাজা ঘষা শুরু করে দেব। তো ততক্ষণে একটু রান্নাঘরে আসি। রান্নাঘরটা একদম মানে কীরকম হয়ে আছে, মোছামুছি এখনও করা হয়নি। তো সেই জন্য ভালো করে মুছে নিচ্ছি। অনেক কিছু নোংরা পড়ে আছে, ভাত তারপরে হচ্ছে কি ধুলা টুলা এগুলো পড়ে আছে, এগুলো মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে হচ্ছে যাব কলপারে। ততক্ষণে মায়ের জামা কাপড় কাচ্ছে, ওগুলো কাচা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্যে। তো পুরো ভিডিওটা দেখো তোমরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমার জীবনের ছোটোবেলায় ঘটে যাওয়া একটা কাহিনী শেয়ার করব। তো অনেক কাহিনী ঘটে গেছে, তো আজকে একটা কাহিনী তোমাদের সঙ্গে তুলে ধরবো। জানি না তোমাদের কেমন লাগবে। তো বন্ধুরা, টাইটেলে যেটা দেখছো তোমরা যে অভাবের সংসার, তো আমার ভিডিও এসে তোমরা দেখতে পাচ্ছ আমার পাকা ঘর বাড়ি সব কিছু আছে, তাহলে অভাবটা কোথায়? তো আমি এখনকার কথা বলছি না, বলছি আমার ছোটোবেলার কথায়। তো খুবই অভাবের মধ্যে আমরা কিন্তু বড় হয়েছি, খুবই কষ্ট করে আমরা বড় হয়েছি। তো এখন ঠাকুরের কৃপায়, বাবা মার আশীর্বাদে আমি ভালো আছি, খুব সুখী আছি। তো বন্ধুরা, ছোটোবেলায় কি হতো, আমার বাবা একাই কাজ করতো। আর হচ্ছে কি 4 জন ছিল আমাদের বাড়িতে, আমরা 1 ভাই 1 বোন, আর আমার মা বাবা, এই নিয়ে আমাদের পরিবারে ছিল 4 জন। তো আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা একাই কাজ করতো। আর আমাদের জমি জমা খুবই অল্প ছিল, তো ওখানে ধান চাষ করতো। আর আগে কি হতো, বাবা ধান চাষ করতো, ওইদিকে জমিতে যখন ধান উঠে যেত ওই জমি থেকে ধান সব বিক্রি করে দিত। জানি না কি মাথার মধ্যে ঘুরতো। তো এখনও সেই ঘটনাগুলো চলে, কম চলে। এখন অনেক কষ্ট করে মা অনেক অশান্তি, অনেক ঝগড়াঝাটি করে এটা বন্ধ করে দিয়েছে, বাবার ধান বিক্রি করাটা। আর হচ্ছে কি, ঘরে ধান থাকলে কিন্তু ভাতের অভাব হয় না। আর আমাদের জমি ছিল, কিন্তু আমরা ঘরের ধানের চাল ভাত খেতে পারতাম না, কারণ কি বাবা সব ধান বিক্রি করে দিত। আর হচ্ছে কি, আগে অভাবটা বেশি ছিল। আর আগে হচ্ছে কি, রেশনও আমরা অতটা পেতাম না। রেশন থেকে অল্প একটু করে আটা দিত, তো সেই আটা দিয়ে আমাদের সপ্তাহ পের হতো না। তারপর হচ্ছে কি, বাবা 250 গ্রাম করে আটা নিয়ে আসতো। আমার এই দিনগুলোর কথা কিন্তু এখনও মনে আছে। তো 250 গ্রাম মানে 1 পোয়া আটা নিয়ে আসতো, ওখান থেকে রুটি বানাতো। 1টা কি 2টা করে রুটি ভাগে পড়তো। বাবা একটু বেশি নিত, যেহেতু বাবা কাজ করতে যাবে। আর হচ্ছে কি, সেই রুটি খেয়ে আমরা সবাই স্কুলে যেতাম, মানে আমি, আমার দাদা, আমাদের বাড়ির সবাই মিলে স্কুলে যেতাম। আমরা রুটি খেয়ে স্কুলে যেতাম, বা কোনো দিন করে চা মুড়ি এগুলো খেয়ে যেতাম। আর বাবা কাজে চলে যেত। বাবা তো যেখানে কাজ করে দুপুরবেলা সেখানেই খাওয়ায়। আর মায়ের খুব কষ্ট হয়েছিল বন্ধুরা। আমি আমার মায়ের থেকে দেখে দেখে শিখেছি, মা তিলে তিলে জমা করে এই সংসারটাকে এত বড় করে তুলেছে। তো এখন বন্ধুরা, অভাব বলতে কিছু নেই। তো এখন দাদাও বড় হয়ে গেছে, দাদা একটা মোটামুটি হাতের কাজ শিখে গেছে। তো ও ওখান থেকে অনেক টাকা উপার্জন করে, মোটামুটি ভালো টাকায় উপার্জন করে, এখন ভালোই চলে ওই বাড়ির সংসার। আর হচ্ছে কি, ছোটোবেলায় আমরা এই কোনো দিন করে চা মুড়ি বা রুটি খেয়ে স্কুলে যেতাম। আগে আমরা যখন ছোট ছিলাম, আমার এখনও মনে আছে, আমরা যখন ক্লাস 4-এ পড়ি, 4-এ যখন পড়ি তখন আমাদের মিড ডে মিল শুরু হয়েছিল। তার আগে কিন্তু মিড ডে মিল ছিল না, মানে চাল দিত, মাসে মাসে চাল দিত, আর স্কুলে খাওয়াতো না। তো যখন
স্কুলে আমাদের খাওয়াতো না, তো বিকেলবেলা বাড়ি ফিরে কোনো দিন করে দেখি যে মা ভাত রান্না করেনি। কারণ কি, বাবা তো কাজে চলে গেছে, ঘরে চাল নেই। সন্ধ্যাবেলা বাবা বাজার যাবে, চাল নিয়ে আসবে, তারপরে হচ্ছে কি রান্নাবান্না হবে। তো একদিন এমনটা ঘটনা ঘটেছিল, তো তখন কিন্তু খুব কেঁদেছিলাম পেটে খিদের জ্বালায়। তো এই ঘটনাগুলো এখন হচ্ছে কি মনে মনে ভাবি। তো এখন তো ভালো মন্দ অনেক কিছু মানে খেতে পারি, আগে কিন্তু এরকম ছিল না। খুবই অভাবের মধ্যে আমরা বড় হয়েছিলাম, মা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছিল। তো সেই কথাগুলো যখন এখন ভাবি খুবই ইমোশনাল হয়ে পড়ি, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে যায় যে আগে কতটা কষ্টে ছিলাম, এখন কত ভালো আছি। তো মানে কি, কাদের সংসারে বা ঝগড়াঝাটি না হয়, সব সংসারে কিন্তু ঝগড়াঝাটি একটু হলেও লাগবে। যদি বাসনে বাসনে রাখো তাহলে কিন্তু টুকাটুকি শব্দ হবে, সেই রকমই সংসার করতে হলে ঝগড়াঝাটি সুখ শান্তি সব কিছু মিলিয়ে কিন্তু হচ্ছে সংসার। তো সব কিছু মিলিয়ে আমরা খুবই ভালো আছি। তো এখন মায়ের কাছ থেকে দেখেছি সংসার কিভাবে করতে হয়, মা অনেক কষ্ট করে সংসারটাকে ধরে রেখেছে। তো আমরা যখন ছোট ছিলাম বাবা কাজ করত, আর হচ্ছে কি এখন যেমন মানুষের বাড়িতে কাজ করতে গেলে দিন হাজিরা 300 টাকা বা 350 টাকা এরকম করে দেয়, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন বাবা 100 টাকা বা 110 টাকা এরকম করে পেত। তো ওই টাকা দিয়ে তো আর সংসার চলে না, আমাদের পড়াশোনার খরচা আছে, খাতা কলম টিউশনির খরচা অনেক কিছু আছে। তো মা আগে মানে আমরা যখন ছোট থেকে দেখেছি যে ছাগল পোষে, তারপর হচ্ছে গরু পোষে, হাঁস পোষে। তো গরু থেকে দুধ দেয়, ওই দুধ বিক্রি করে আমাদের হচ্ছে কি খাতা কলম বই এগুলো কিনে দিত। তারপর হচ্ছে ছাগল বিক্রি করে, হাঁস পুষছিল, হাঁসের ডিম বিক্রি করে আমাদের এইভাবে পড়াশোনাটা চালিয়ে দিয়েছিল। তো আমি তো উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম, তো আমার উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বিয়ে হয়ে গেছিলো। আর দাদা যখন মাধ্যমিকে ওঠে, তো এত কষ্ট করে তো আর পড়াশোনা চালানো যায় না, যে প্রাইভেটের টাকা দিতে পারে না, তারপরে হচ্ছে কি বই খাতা কেনার অসম্ভব হয়ে উঠেছিল। সেই জন্য দাদা পড়াশোনাটা বাদ দিয়ে ও একটা কাজে ধরেছে। তো ও ছোটো থেকে কাজ করতে করতে একটা কাজ শিখে গেছে। এখন হচ্ছে কি ও নিজে একটা দোকান খুলেছে, মানে খুলেনি এখনও, সব যন্ত্রপাতি কিনেছে, এখন দোকানটা খুলবে কয়েক মাস পরে। তো এখন ওই বাড়িতে কিন্তু ভালোই চলে, তো আমরাও ভালো চলি। তো বন্ধুরা, আমাকে দেখে শুনে মা বাবা অনেক কষ্ট করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল। আর হচ্ছে কি আমিও কিন্তু মা বাবার কোনো অবাধ্য হয়নি। আমি মা বাবাকে বলে দিয়েছিলাম আমাকে তোমরা যেখানেই বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করব। তো মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না, সেই বুঝে শুনে আমিও মা বাবার কথা শুনে এখানে বিয়ে করেছি, আর বর্তমানে খুবই ভালো আছি। তো বন্ধুরা, এখন যেমন আমাদের পোশাক পরিচ্ছদ, তারপর হচ্ছে খাওয়া দাওয়া কোনো কিছুরই অভাব নেই, কিন্তু ছোটোবেলা আমরা খুবই জামা কাপড়েরও অভাব ভুগেছি, আর হচ্ছে কি খাওয়া দাওয়ারও। কারণ কি আমাদের জামা কাপড় খুবই কম পরিমাণে ছিল। তো হচ্ছে কি বছরে একটা করে আমরা জামা পেতাম, সেই দুর্গাপূজার সময় করে একটা করে জামা পেতাম। সেই জামা দিয়ে আত্মীয় স্বজন মেলা মানে যেখানে যাই না কেন ওই একটা জামাই পরে যেতাম। আর পয়লা বৈশাখে তো কোনো বছর হতো, কোনো বছর হতোই না। তো এখনকার বাচ্চাদের, যেমন আমারই বাচ্চা আছে, তো দুর্গা পূজায় ওর কয়েকটা করে জামা হয়, তারপরে হচ্ছে কি পয়লা বৈশাখ যায়, পয়লা বৈশাখে তো কোনো বলার ভাষাই নেই, কতটা যে জামা হয়, সবাই একটা একটা করে দেয়। কিন্তু আমাদের সময় কিন্তু এরকম ছিল না। তো আমিও কিন্তু খুবই জামা কাপড়ের কষ্ট ছিল আমারও। তো আমি যখন মাধ্যমিক পাশ করি, পাশ করার পর আমি টিউশনি পড়াই ছোট ছোট বাচ্চাদের, 1, 2, 3, 4 এরকম বাচ্চাদের আমি টিউশনি পড়াতাম। তো টিউশনি আগে কিন্তু 100 টাকা করে দিত বাচ্চাদের, প্রতিটা বাচ্চা 100 টাকা করে। তো এরকম করে আমি টিউশনি পড়িয়ে তারপর আমার জামা কাপড়ের খরচা আমি নিজেই চালাতাম। তো হচ্ছে কি তারপরে যখন দাদা কাজটা শিখে গেছিলো, তারপরে দাদাও কিনে দিয়েছিল আমাকে জামা কাপড়। তো আমরা যখন একদমই ছোট ছিলাম, তো তখন কিন্তু জামা কাপড়ে খুবই কষ্ট ভুগেছিলাম, অন্যের জামা পরে পরে কিন্তু বড় হয়েছিলাম। তো আমার এগুলো কথা এখনও মনে পড়ে বন্ধুরা। তো জামা কাপড়ে এতটা কষ্ট ছিল যে ভালো কোথাও অনুষ্ঠানে যেতে পারতাম না, যেহেতু ভালো জামা কাপড় নেই। বড়লোকের কথা তো বললে মানে বড়লোক বাড়ির অনুষ্ঠান তো মুখে তুলতে নেই, কারণ কি আমাদের পোশাক পরিচ্ছদ এরকম মানে সেরকম ছিল না। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার একটু চোখ দিয়ে জল বেরিয়ে গেছে বন্ধুরা, এইসব কথা ভেবে ভেবে কি বলবো। আর মানে ভগবান আছে পৃথিবীতে, আমি বিশ্বাস করি যে এই পৃথিবীতে ভগবান আছে। তো ভগবানের দয়ায় এখন খুব
খুবই ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। সকালে বাসি কাজকর্ম হয়ে গেছে, রান্না বান্না সব কিছু হয়ে গেছে। আর হচ্ছে কি নতুন ঘরে চলে আসলাম। এখানে ছেলে খেলা করছিল আর যে বিছানাটা কীরকম করে ফেলেছে, তাই আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। আর হচ্ছে কি বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে আমার ভাসুর কাজ করছে, কারণ কি আমরা যে নতুন বাইকটা কিনেছিলাম। আর হ্যাঁ, একটা কথা বলছি, আমাদের যে স্কুটিটা ছিল ওই স্কুটিটা বিক্রি করে দেওয়া হয়েছে, দিয়ে এই নতুন বাইকটা আমরা কিনেছি। তো বাইক রাখার জন্য একটা আজকে ঘর বানানো হচ্ছে। টুনি আসছে। তো বন্ধুরা, এখন বিকেল বাজে 5টা আর চলে এসেছি জমিতে। যে দেখতে পাচ্ছ পিছনে হচ্ছে যে রিম্পা বসে আছে, পিছনে হচ্ছে পাট ক্ষেত। তো বৃষ্টি নেই, সেই জন্য ক্ষেতের অবস্থা খুব খারাপ। তো অনেকদিন ধরে তোমাদেরকে টুনিকে দেখানো হচ্ছে না, টুনির খেলা। এই যে টুনি এসে খুব ডিস্টার্ব করছে আমাকে। তো দেখো টুনি কত বড় হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। এই দেখো টুনি কিন্তু অনেক বড় হয়ে গেছে। টুনি এখন ঘাস খায়। ও কি সুন্দর করে ঘাস ছিঁড়ে ছিঁড়ে খায়, সেই সুন্দর করে খায়। আমি এসে বসে বসে দেখি ওর এই যে তামাশাগুলো। সর শোনা, সরো তুমি, সরো। টুনি আসবে আমার কাছে। টুনি আমার জামা টামা নোংরা করে দিল। ই বাবা, টুনি গাড়ে উঠেছে। দেখছো বন্ধুরা, টুনি এত সুন্দর আমার সঙ্গে খেলে না, সেই সুন্দর, আমার সেই ভালো লাগে। যা ওইদিকে যা, যে দূরে ঠেলে দেয় দৌড়ে এসে, যা ওইদিকে যা। ওরে বাবারে, পিঠে যাচ্ছে, চুলকা শুশুরি লাগে আমার পিঠে। তো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে আর আমাদের গাড়ি রাখার ঘরটাও কমপ্লিট হয়ে গেছে। তো উপরে টিনের চাল দেওয়া হয়ে গেছে। আর এদিকে যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ গুটিয়ে রাখা আছে, তো ওই প্লাস্টিক দিয়ে একটা ঝাপের মতো করে রাখা আছে, কারণ যখন বৃষ্টি হবে তখন ঝাপটা ফেলে দিলে আর গাড়িটা ভিজবে না। তো যেহেতু কাজটা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তার সঙ্গে উঠোনটাও পুরো ঝাড়ু দিয়ে নেব। তো ঝাড়ু দিতে দিতে দেখো একজন পাগল লোক আসলো। তো এই লোকটা কিন্তু পাগল, আমরা ছোটোবেলা থেকেই দেখি। তো মানে এরকম করে বেড়ায় এ বাড়ি ও বাড়ি। তো মা বলছিল বারবেলা পড়ে গেছে, চাল দেবে না, সেই জন্য পয়সা দিল আর কয়েকটা বিস্কুট আর জল দিল খাওয়ার জন্য। তো খেয়ে ও চলে গেছে লোকটা। আর হচ্ছে কি এখন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু চা বানিয়ে নিলাম। তো একটু বলতে ভালোই চা বানিয়ে নিয়েছি, 2 কাপের মতো চা বানিয়ে নিয়েছি। যেহেতু মুড়ি মেখেছি, আর মুড়ি দিয়ে আমি যদি চা খাই তাহলে কিন্তু একটু বেশি করেই খাই, চাটা বানিয়ে নেই। তো ঘরে চলে আসলাম, ছেলে এখন খাচ্ছে মুড়ি, আর আমি চা 1 কাপ ঢেলে নিয়েছি, আর একটু গ্লাসের মধ্যে আছে, ওটাও পরে ঢেলে নেব। তো বন্ধুরা, চা খেয়ে একটু রেস্ট করে চলে আসলাম রাতের জন্য রান্না বান্না করতে। আর হচ্ছে কি রান্না করতে এসে দেখি ইন্ডাকশনটা চালু হচ্ছে না, ভাত বসিয়ে দেবো, ইন্ডাকশন চালু হচ্ছে না। তো একদিন বৃষ্টির জল পড়েছিল, পড়ে যে নষ্ট হয়ে গেছে আমার ইন্ডাকশনটা। তো দেখো আমি কিভাবে ইন্ডাকশনটা চালু করি। তো দিনের বেলা এরকম করলে রোদের মধ্যে দেই, একটু গরম হয়, তাহলে চালু হয়ে যায়। তো রাতের বেলা তো আর রোদ থাকে না, সেই জন্য আমি গ্যাসের মধ্যে একটু ইন্ডাকশনটা গরম করে নিই, গরম করে রেখে 5 মিনিট রেখে দিলে ইন্ডাকশনটা চালু হয়ে যায়। এইভাবে আমি ইন্ডাকশনটা চালু করি। তো রাত্রেবেলাও রান্না করব এই যে ভেন্ডি, তো ঢেঁড়স চচ্চড়ি করব। ওর নাকি সকালবেলা ভালো লেগেছিলো, সকালবেলাও ঢেঁড়স করেছিলাম। তো এখন হচ্ছে কি কেটে নিচ্ছি, আর ওদিকে ইন্ডাকশন কিন্তু এখনও চালু হয়নি। তো আমার এদিকে কাটতে কাটতে গরমটা হয়ে যাবে, তখন চালু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো এখন চালু হয়ে গেল ইন্ডাকশনটা। আর বন্ধুরা, রাত্রেবেলা আমি আর ভাত খাইনি, যেহেতু সন্ধ্যাবেলা 2 কাপ চা আর হচ্ছে কি মুড়ি খেয়েছিলাম, পেটটা ভরাই আছে। তো ছেলে ঘুমিয়ে গেছে, ওর জন্য যে ভাত রেখে দিলাম, আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি এখন এঁটোটা মুছে নেব, বাসনগুলো মেজে নেব। আর হচ্ছে কি ভাত খাইনি, শুধু একটু আমের টক ছিল, ওই টকটুকু খেয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।